হাই এভরিবডি, এই ভিডিওতে আমি কম্পাইলার ডিজাইন যে বিটেক যে সাবজেক্টটা আছে, কম্পাইলার ডিজাইন বিটেক ফিফথ সেমে, তার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করছি। এটা ইউনিট ওয়ানে, মানে আমি পুরো কোর্সটা কম্পাইলার ডিজাইনে কমপ্লিট করব প্রথম থেকে শেষ অবধি। তার মধ্যে এটা হচ্ছে থার্ড ভিডিও, যে ভিডিওতে আমি ডিসকাস করব কাজিনস অফ কম্পাইলার্স। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা তোমরা খাতায় লিখে নাও এবং পরীক্ষায় যেভাবে আমি লিখেছি, যেভাবে বোঝাচ্ছি সেটা ভালো করে বুঝে নাও, তাহলে কি হবে, পরীক্ষায় তোমাদের কাজে লেগে যাবে। The cousins of compiler খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কাজিনস অফ কম্পাইলার মেইনলি তিনটে। একটা হচ্ছে প্রি প্রসেসর্স, অ্যাসেম্বলার্স অ্যান্ড লোডার এন্ড লিঙ্ক এডিটর্স। তো তিনটে জিনিসকে বলে কাজিনস অফ কম্পাইলার। মানে কম্পাইলারে আমরা সবকটা পেজ যখন কাজ করবো, দেখবে পরের ভিডিওতে তোমরা পেজেস অফ কম্পাইলার পাবে। তো এই ইউনিট ওয়ানে টোটাল 4টে ভিডিও হচ্ছে, টোটাল মিলিয়ে তোমরা ইউনিট ওয়ানটা কমপ্লিট হয়ে যাবে। তো কাজিনস অফ কম্পাইলারটা আসে যাক, প্রথমেই আছে প্রি প্রসেসর। A preprocessor is a program that processes its input data to produce output that is used as input to another program. তো দেখো, প্রি প্রসেসর মানে এমন একটা প্রোগ্রাম যেটা কি করে, ইনপুটটাকে প্রসেস করে টু প্রডিউস আউটপুট দ্যাট ইজ ইউজড অ্যাজ ইনপুট টু অ্যানাদার প্রোগ্রাম, যেটা একটা অন্য একটা প্রোগ্রাম তার ইনপুট হিসাবে নেবে। প্রি প্রসেস করে যে আউটপুটটা তৈরি করবে সেটা আরেকটা প্রোগ্রাম ইনপুট হিসেবে নেবে। The output is said to be pre-processed, আগে থেকে প্রসেস হয়ে যাচ্ছে from the input data। যে আমরা ইনপুটটা দিচ্ছি সেটাকে প্রি প্রসেস হচ্ছে, which often used by some subsequent program like compiler সেটাকে ইউজ করবে। তার মানে কি, আমি যখন দেখবে সি তে লিখেছি হ্যাজ ইনক্লুড stdio.out, তার মানে কি ওটা একটা প্রি প্রসেস ডাইরেক্টরি, যে কম্পাইলেশন মেন থেকে স্টার্ট হয়, সেই স্টার্ট করার আগেই ওটা প্রি প্রসেস হয়ে যায় ওই কাজগুলো, তাতে আমি মেন ওটাকে নিয়ে ব্যবহার করব। একদম সিম্পল লজিকে। দ্য আউটপুট ইজ সেড টু বি প্রি প্রসেস ফ্রম দ্য ইনপুট, যে আমরা ইনপুটে দিচ্ছি সেখান থেকে প্রি প্রসেস হচ্ছে। তো দে মে পারফর্ম দ্য ফলোইং ফাংশন। তার মধ্যে কি কি কাজগুলো হবে, প্রি প্রসেসর কি কি কাজগুলো করবে, দেখ না দেওয়া আছে পরপর সব কাজগুলো ডিটেল। এটা তাহলে কম্পাইলারের প্রথম কাজিন, যে কম্পাইলারকে হেল্প করে প্রি প্রসেস করে দেয়। প্রথম হচ্ছে ম্যাক্রো প্রসেসিং হয়। A macro is the rule or pattern that specify how certain input sequence would be mapped to output sequence according to the defined procedure। যে ডিফাইন্ড প্রসিডিওর অনুযায়ী যেন কাজ করে ম্যাক্রো হবে। যেমন হ্যাজ ডিফাইন্ড পাই 3.14, তাহলে এটা পাইটা হচ্ছে একটা ম্যাক্রো 3.14 হিসাবেই কাজ করবে সবসময়। The mapping process that initiates a macro into specific output sequence is known as macro expansion। সেটা একটা ম্যাক্রো এক্সপানশন হিসেবে কাজ করে, এখানে ম্যাক্রো প্রসেসর কাজ করে। সো সেই ম্যাক্রো যেটা সিকোয়েন্সটা ইউজ করছি, সেই সিকোয়েন্সটা সব জায়গায় এক্সপ্যান্ডেড হয়ে যায়। নাম্বার টু, ফাইল ইনক্লুশন। নাম্বার টু যেটা আছে ফাইল ইনক্লুশন। প্রি প্রসেসর ইনক্লুড হেডার ফাইলস ইনটু প্রোগ্রাম টেক্সট। প্রি প্রসেসর কি করে, যে হেডার ফাইলটা ইনক্লুড করে ইনটু প্রোগ্রাম টেক্সট। When the preprocessor find has include directory, it replaced it by the entire content। যখন আমরা কোনো একটা ধরো ম্যাক্রো করলাম, হ্যাজ ডিফাইন পাই করলাম, ফাইল ইনক্লুশন করলাম, যেটা বলেছি আগে আমি, হ্যাজ ইনক্লুড, তখন কি করে, ইট রিপ্লেস দ্য এন্টায়ার কন্টেন্ট। ধরো হ্যাজ stdio.out এর মধ্যে যে কন্টেন্ট আছে সেটা তোমার প্রোগ্রামে রিপ্লেস করে, এন্টায়ার কন্টেন্টটাকে নিয়ে আসে। তার মানে কি, তুমি stdio.h math.h এটার ফাইলগুলো তোমার এখানে পেয়ে যাচ্ছ, তারপরে আমি ম্যাথের রিলেটেড কাজগুলো করতে পারছি। তো ফাইলটা ইনক্লুশন করে, তার মানে কি সোর্স প্রোগ্রামটা কম্পাইলেশন হওয়ার আগে এরা কিন্তু সমস্ত কাজগুলো করে রাখছে। নেক্সট, রেশনাল প্রি প্রসেসর, 3 নম্বর। তো this preprocessor could this preprocessor change older language with modern flow of control and data structure facilities. Number language extension. These processors attempt to add capabilities to the language by what amount in built-in macros. For example, the language equivalent in a database query language embedded in C. তো ল্যাঙ্গুয়েজ এক্সটেনশন হিসেবে কাজ করতে পারে। তো এটা গেল ফার্স্ট কাজিন, যেটা প্রি প্রসেসর। সেকেন্ড কাজিনটাকে অ্যাসেম্বলার হিসেবে দেখ। Assembler creates object code by translating assembly language instruction numeric into machine code। Assembly level numeric-টাকে machine code এ convert করে। There are two types of assembler, one pass assembler and two pass assembler। তো ওয়ান পাস অ্যাসেম্বলার দেখো, এটা যদি কম্পাইলেশন করে আমি যত যে অবজেক্ট কোডটা তৈরি করলাম, সেই অবজেক্ট কোডটা তো মেশিন কোডে কনভার্ট হবে। কম্পাইলার অবজেক্ট কোড অব্দি, টার্গেট কোড অব্দি করে ছেড়ে দেবে, তারপরে অ্যাসেম্বলারের কাজ হবে। অ্যাসেম্বলার সেটাকে নিয়ে গিয়ে সেটাকে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করো। So one pass assembler go through the source code once and assume that all symbol will be defined before any instruction that reference them. Two pass assembler creates a table with all symbols and their values in the first pass. Then the table used in second pass to generate code.
ওয়ান পাস অ্যাসেম্বলার কি হয়, পুরোটাকে নিয়ে একবারই কাজ করে, রেফারেন্স করে। টু পাসে কি হয়, প্রথমে টেবিল বানানো হয়, স্ক্যান করে তারপর সেকেন্ড পাসে গিয়ে কোডটা তৈরি হয়। তো অ্যাসেম্বলার হিসাবে আমরা একটা একজনকে সেকেন্ড কাজিনকে পেয়ে গেলাম। নেক্সট থার্ড কাজিন হচ্ছে লিঙ্কার এন্ড লোডার। A linker or link editor is a program that takes one or more objects generated by compiler and combines them into single executable program. সেটা একটা সিঙ্গেল এক্সিকিউটিভ প্রোগ্রামে নিয়ে আসে, যে মোর দ্যান ওয়ান অবজেক্টকে জেনারেট করে বাই দ্য কম্পাইলার। Such is the program to find library routine used by the program such as printf, math, routines, etc. And determine the memory locations of that code of each module will occupy and relocates its instruction by adjusting absolute references. Resolve references among files. Loader কি করে? Loader is the part of the operating system that is responsible for loading programs into memory. তার মানে কি, লিঙ্কার লোডার লিঙ্ক কানেক্ট করলো, রেফারেন্স গুলো অ্যাডজাস্টেবল করলো এবং লোডার মেমোরিতে লোড করলো। ওয়ান অফ দ্য এসেন্সিয়াল স্টেজেস অফ দ্য প্রসেস অফ স্টার্টিং দ্য প্রোগ্রাম। তারপর প্রোগ্রামটা এক্সিকিউশন স্টার্ট করে, যতক্ষণ অব্দি র্যামে আসছে। তো এইগুলো হচ্ছে কাজিনস অফ কম্পাইলার। তো এই ভিডিওতে আমি যে কাজিনস অফ কম্পাইলার সেগুলো ডিসক্রাইব করলাম। তো ফার্স্টে আছে প্রি প্রসেসর সম্বন্ধে আলোচনা করলাম, সেকেন্ড হচ্ছে অ্যাসেম্বলার। প্রি প্রসেসের মধ্যে ম্যাক্রো প্রসেসিং, ফাইল ইনক্লুশন, রেশনাল প্রি প্রসেসর, তো এগুলো ডিসকাস করলাম। ল্যাঙ্গুয়েজ এক্সটেনশন, অ্যাসেম্বলারের ওয়ান পাস অ্যাসেম্বলার, টু পাস অ্যাসেম্বলার, অ্যান্ড ফাইনালি লিঙ্কার অ্যান্ড লোডার, সেটা ডিসকাস করলাম। তোমাদের এইখানে কোনো ছবি আঁকার প্রয়োজন নেই, কারণ এই যে কাজিনস গুলো সেগুলো ডেসক্রাইব করলেই তোমাদের কাজগুলো কমপ্লিট হবে। ইম্পর্টেন্ট কোশ্চেনটা মেনলি 5 মার্কসের কোশ্চেন। তো প্রত্যেকটা কম্পোনেন্টস মিন কি কি কাজ করে কাজিনস গুলো, সেগুলো ডেসক্রাইব করলেই কমপ্লিট হয়ে যাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।